আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে পৃথিবীর সকল প্রাণীকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর সকল প্রাণীকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞানী হিকম্যান এই ইটল মানে বিজ্ঞানী হিকম্যান ও তার সহকর্মীরা মিলে এই হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের সকল প্রাণীকে 33টি পর্বের অন্তর্ভুক্ত করেছেন। 33টি পর্বের অন্তর্ভুক্ত করেছেন। 33টি পর্বের অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে তারা 24টি পর্বকে দিয়েছেন হলো মাইনর পর্ব হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, আর 9টি পর্বকে মেজর পর্ব হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এই 9টি মেজর পর্বকে তারা আবার 8টি পর্বকে নন কর্ডাটার অন্তর্ভুক্ত করেছেন এবং একটি পর্বকে কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত করেছেন। বিজ্ঞানী তাহলে প্রাণীর শ্রেণীবিন্যাসে আমরা জানলাম পৃথিবীর সকল প্রাণীকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞানী হিকম্যান এবং তার সহকর্মীরা মিলে এই অ্যানিমেলিয়া রাজ্যের সকল প্রাণীকে 33টি পর্বের অন্তর্ভুক্ত করেছেন। 33টি পর্বের মধ্যে 24টি পর্বকে তারা মাইনর পর্ব হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। মাইনর পর্বটা হচ্ছে যে সকল পর্বের 5000-এর কম প্রাণী রয়েছে, সেগুলো হচ্ছে সেই সকল পর্বগুলোকে মাইনর পর্বের অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে আছে 24টি পর্ব। যে সকল পর্বের প্রাণীতে 5000-এর বেশি প্রাণী রয়েছে সে সকল পর্বকে তারা মেজর পর্বের ভিতর অন্তর্ভুক্ত করেছেন। এই মেজর পর্ব রয়েছে 9টি পর্ব। তার মধ্যে 8টি পর্ব নন কর্ডাটা বা অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত করেছে এবং একটি পর্বকে কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত করেছেন। এটি ছিল প্রাণীর শ্রেণীবিন্যাস বা হিকম্যান ও তার সহকর্মীদের দেওয়া প্রাণীর শ্রেণীবিন্যাস।